স্যামসং L260 একটি মডেল। দেখুন বন্ধুরা, এই ফোনটির প্রবলেম মাউথ স্পিকার চেঞ্জ করলেও কথা শোনা যায় না। তো আমরা এখন মাউথ স্পিকারটা খুলে নিলাম। এরপরে মেপে দেখব যে আমাদের লাইনটি ঠিকঠাক আছে কিনা। আমরা মাল্টিমিটারের সাহায্যে মাপব। এখন বন্ধুরা দেখেন, আমরা মাপছি, টোটাল কোনো রেসপন্স নাই। আমরা খুব সুন্দর করে মেপে দেখছি, কোনো রেসপন্স পাইনি। অপর পাশে যে আমাদের মাউথ স্পিকার যে রেজিস্টারের মাধ্যমে এসেছে লাইনটি, রেজিস্টারটি মেপে দেখব যে রেজিস্টারে লাইনটি আছে কিনা। দেখুন বন্ধুরা, চার্জিং পোর্টের পাশে মাউথ স্পিকারের দুইটা রেজিস্টার আছে। আমরা ভালো করে চেক করে দেখলাম, এখানে ঠিকঠাক ভোল্টেজ আছে। যেহেতু ও পাশে প্লাস লাইনটি মিসিং, দেখুন বন্ধুরা, এটা ঠিকঠাক আছে। আমরা এখন যে রেজিস্টার, ফার্স্ট যে রেজিস্টারটি আছে, এটা আমাদের প্লাস লাইন। আমরা এখন এই লাইনটি থেকে মাউথ স্পিকারের প্লাস যে লাইনটি আছে, এটা থেকে জাম্পারও করে দিতে পারি, অথবা মাউথ স্পিকারের প্লাস লাইনটি খুব সুন্দর করে এখানে লাগিয়ে দিতে পারি। আমরা মাউথ স্পিকারের ডাইরেক্ট প্লাস লাইনটি খুব সুন্দর করে লাগিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, হেডফোনের পাশেই আছে এই রেজিস্টারটি। ভালো করে খেয়াল করে দেখুন, এই রেজিস্টারে লাইনটি দিলাম লাগিয়ে, প্লাস লাইনটি লাগিয়ে দিলাম। এবার মাউথ স্পিকারের যে মাইনাস লাইনটি আছে, অপর পাশের যে মাউথ স্পিকারের মাইনাস লাইন, ওইখান থেকে আমরা লাইনটি সঠিকভাবে লাগিয়ে দেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দর ও সাবধানতার সহিত লাইনটি লাগিয়ে দিলাম। এখন বন্ধুরা, আমাদের সমস্যাটি 100% সমাধান হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এখন মাইনাসের যে লাইনটি আছে, আমরা খুব সুন্দর করে মাইনাসের লাইনটি লাগিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট রেখে যাবেন। ধন্যবাদ সকলকে। আশা করি সবাই পাশে থাকবেন।